হ্যালো গাইস, আমি অনন্যা। আপনাদের সবাইকে আমার নতুন একটি ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। এটা আমার ফার্স্ট ব্লগ, তো কিছু ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি তো প্রথম ব্লগ বানাচ্ছি। আমি ফোন ধরতে পারি না ঠিক মতো, তো আস্তে আস্তে আমি সব কিছু শিখে নেব। তো যেটা বলছিলাম, আমাদের কলেজ ট্যুর এই কিছুদিন আগেই হয়েছে, তো সেখানে আমি কটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমাদের কলেজে কিছুদিন আগে ইন্ডাস্ট্রিয়াল একটা ভিজিট হয়েছিল, সেই ভিজিটে আমি গেছিলাম। আমার এমনকি গোটা ক্লাসকেই যেতে বলেছিল, তো আমি গেছিলাম। তো সেখানে দেখা কিছু কিছু জিনিস যেগুলো আমি শিখতে পেরেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়ি বর্ধমান, আমি পড়াশোনা সূত্রে চুঁচুড়াতে থাকি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, আর কিছুক্ষণ পর আমি আমার ভিজিট প্লেসে পৌঁছে যাব। আমি যেহেতু আমার বাড়ি থেকে দূরে থাকি, তাই আমি যেখানে থাকি সেখানকার ভ্লগ হয়তো আপনারা দেখতে পাবেন, কিন্তু আমার বর্ধমানের ভ্লগ আমি যখন বাড়ি যাব তখনই আপনারা দেখতে পাবেন। এর পরের ক্লিপটা বাসে ওঠার ক্লিপ। এই যে প্রথমে আমি হাত নাড়াচ্ছি, এরপর আমার দুটো ফ্রেন্ড, তো ওরাও আমাদের সাথে গেছিলো, মানে প্রায় সবাই গেছিলো, ক্লাসের প্রায় সবাই গেছিলো। তো আমরা সবাই গেছিলাম সেখানে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছেই গেছি। এই রোডটা ক্রস করলেই আমরা আমাদের ভিজিট প্লেসে পৌঁছে যাব। তো আমরা ওখানে পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো, আমরা পৌঁছে গেছি। এরপরে চলো ভেতরে যাই। কীরকম কী আমিও ঠিক এখনও পর্যন্ত জানি না, আমরা ভেতরে গেলেই জানতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই বাস থেকে নেমে পড়েছি। এখানে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। প্রথমত যারা প্রথম দিকে বাস থেকে নেমেছিল তারা প্রায় 25 জনা ভেতরে ঢুকে গেছে, তারপর এবার আমরা যাব। তো দেখো, আমি এই কমপ্লেক্সটার বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কতটা বড়, কতটা জায়গা জুড়ে এই কমপ্লেক্সটা তৈরি হয়েছে। মানে এই ভেতরটা জানি না আরও কত বড় হবে। আপাতত আমরা এইটুকুই দেখতে পাচ্ছি, যতটুকু দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানি না ভেতরে গিয়ে কতটা ভিডিও করতে পারবো, তাই বাইরেটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। শুধু দাঁড়িয়ে থেকেই বা কী করব, তাই নিজের একটু ভিডিও করে নিলাম। এবার চলো আমরা এবার ভেতরে যাব, তো তোমাদের যতটা পারবো আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। দেখো এই কমপ্লেক্সটা কত বড়। পাইপ বানানোর কয়েকটা স্টেপই শুধুমাত্র আমি ভিডিও বানাতে পেরেছি, তো সেইগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যন্ত্রটার সাহায্যে পাইপটা সমানভাবে যাতে এগিয়ে যেতে পারে, কাঠটা সমানভাবে যাতে হয়, এই কাজটি শুধুমাত্র এই যন্ত্রটিই করে। একটা পাইপের ওপর তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই যে একটা করে কোম্পানির নাম লেখা থাকে, এটা হচ্ছে সেই প্রিন্টিংয়ের কাজটা করে। এই মেশিনটার মধ্যে একটা মাপ দিয়ে দেওয়া হয়, আর এই মেশিনটি সেই সব পাইপগুলোকে সেমভাবে কাট করে দেয়। পাইপ বানানোর আরও অনেক পদ্ধতি ছিল, সেই সব পদ্ধতি তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, তাই যতগুলো ক্লিপ আমার দ্বারা তোলা সম্ভব হয়েছে আমি তুলেছি আর তোমাদের দেখালাম। তো আমার ভিজিট এখানেই শেষ। এবার আমি আমার বাড়ি ফিরে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আর নতুন কোনো দিনে। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।